سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله किस जुबान से हो बयान मदह शान अहल बैत मदह खान मुस्तफा है मदह खान अहल बैत सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम उनकी पाकी का खुदाए पाक करता है बयान आया है तत्हीर से जाहिर से शान अहल बैत सलाम या हबीब अल्लाह अलैकुम उनकी घर में बेइजाजत जिब्रील आते नहीं कद्र वाले जानते हैं इज्जत शान अहले बैत सलातनिया सलाम या हबीब अल्लाह अलैकुम मकाम मैदा बनाए जलवा गाहे हुस्न इश्क करबला में हो रहा है इम्तिहान अहले बैत सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाहु ताला अल्लाह पाक जल्ला शानुल अनंत फुरंत शुक्र जे अहकमुल हाकिमिन रब्बुल इज्जत आज पवित्र मुहर्रमुल हराम चाँदेर तृतीय जुमा आदाय करार जन्य हाटाजारी उपजेलाधीन फतोग्रस्त हजरत हासिम आस्तान रहमतुल्लाह अलैहि माजार संलग्न फकीरा जामे मस्जिदे एसे उपस्थित हवार तौफिक दिएছেন अल्हम्दुलिल्लाह আজকের খুতবার মধ্যে মৃত্যুর বিষয়ে আলোচনা এসেছে এই দুনিয়া হে উপস্থিত মুসল্লিরা জেনে রাখো দুনিয়া परेशानी नाखुशी
এবং সবসময় দুঃখ দুর্দশার জায়গা। বাংলায় একটা কথা আছে, উপর্যুপরি সমস্যা, বিরতিহীন পরিশ্রমের নাম দুনিয়া। উপর্যুপরি সমস্যা, বিরতিহীন পরিশ্রমের নাম দুনিয়া। এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, নিজের সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, শ্রম দেওয়া, কষ্ট করা, এটা কোনো মতেই আমাদের থেকে দূরীভূত হয় না। এই হলো দুনিয়া। এই দুনিয়া বলা মুসিবত, বিপদ আপদের জায়গা, ফিতনা ফাসাদের জায়গা। দারুল মাসাইব ওয়াল ফিতান ওয়া দারুন কাসরান ওয়া গাদারাত বিল হুসাইন ওয়াল হাসান। খুতবাওয়ালা বলতেছে এটা বেওয়াফার দুনিয়া। আপনি যাকে খাওয়াইয়েছেন, যার উপকার করেছেন, যাকে লালন পালন করেছেন, সেও একদিন আপনার উপর চড়াও হয়ে বসবে। এই গদ্দারি, এই গোড়ামি, এই বেওয়াফাই, এটা শুধু আমাদের সাথে আপনাদের মধ্যে হচ্ছে তা নয়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন শহীদে দশত কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের সাথেও করা হয়েছে। আমরা কি, আপনি কি, আমি কি, আপনি কে, আমি কে? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কোলে কাঁধে নিয়েছেন, ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে বসিয়ে আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বুহু। আল্লাহ, আমার এই হাসানকে আমি মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো। সুবহানাল্লাহ। একইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও কথা আছে। অন্য এক হাদিসের মধ্যে আছে, যারা ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তাদের বাবা মা, এদেরকে মোহাব্বত করবে, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তারা জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এত শুভ সংবাদ থাকার পরও এই দুনিয়াবাসী তাদের সাথেও বেওয়াফাই করতে কার্পণ্যতা দেখায়নি। এটা শিক্ষণীয় বিষয়, শিক্ষা গ্রহণের বিষয়। কিয়ামত তো হবে, হাসর তো হবে, বিচার তো হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, এতে কোনো ছাড় দেয়া হবে না, এটাই চিরসত্য। আমরা পুকুরে বড়শি ফেলাই, বড়শির মধ্যে কি দেই? কিছু খাদ্য দেই। এই খাদ্য খেয়ে মাছ বলিয়ান হবার জন্য নয়, হৃষ্টপুষ্ট হবার জন্য নয়, তাকে আটকানোর জন্য। যদি আটকাইতে পারি, তাকে দেব কোথায়? আগুনে, ডেগে, চুলাতে, ঠিক কিনা? তাহলে খাদ্য দেওয়ার পিছনে একটা কি আছে?
অপকৌশল আছে, সুযোগ সন্ধানের বিষয় রয়েছে। এই দুনিয়াতে আপনাকে অনেক সুন্দর সুন্দর দ্বীনের কথা, রসুলের মুহাব্বতের কথা, আহলে বাইতুর রসুলের প্রেমের কথা, সুন্দর সুন্দর কথা, জান্নাতের কথা, ভালো ভালো কথা বলে আপনাকে কোনো একটা ফাঁদে আটকানোর কৌশলও করে থাকে। আবার এগুলো নবী প্রেমে, আহলে বাইতুর রসুলের প্রেমে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়ে থাকে। এই বলার মধ্যে দুইটা দিক আছে, একটা হলো ভক্তিপূর্ণ আলোচনা, আর একটা হলো কৌশলগত আলোচনা। আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে বলতে হয় আমরা বাতিলপন্থীদেরকে চেনার জন্য সাধারণ মানুষকে সজাগ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব নয়, ইমানি দায়িত্ব। সুতরাং আমরা অনেক সময় আপনাদের প্রয়োজন হয়তো আপনারা মনে করেন না, কিন্তু প্রয়োজন আছে। আপনার জামাতে রক্ত লেগেছে, পায়খানা লেগেছে, নাপাক জিনিস লেগেছে, কোন দিকে? ফিটের দিকে, জামার ফিটের দিকে। আপনি দেখছেন না, অথবা ফাঁসে হলেও আপনি খেয়াল করেন নাই। আমি দেখেছি, আপনি যাচ্ছেন মসজিদে জামাত সহকারে নামাজ পড়ার জন্য, দ্রুত দৌড়ে যাচ্ছেন মসজিদের দিকে। আমি দেখলাম আপনার জামার মধ্যে পায়খানা লেগেছে। আমার দায়িত্ব হলো আপনাকে সজাগ করে দেওয়া, ভাই, এ হাজি সাহেব, সুফি সাহেব, আপনার কাপড়ে ময়লা লেগেছে, পায়খানা লেগেছে, রক্ত লেগেছে, মদ লেগেছে, নাপাক লেগেছে, এইটুকু বলে দেয়া আমার দায়িত্ব, ঠিক কিনা? আমি আপনাকে বলে দিলাম আপনার কাপড়ে ময়লা লেগেছে, আর আপনি বলছেন ফেট ফেট করেন না মিয়া, জমাত চলে যাচ্ছে। আমি বললাম আপনার নামাজটা সহি হওয়ার জন্য, আর আপনি বললেন কি ফেট ফেট করেন না মিয়া, জমাত চলে যাচ্ছে। আপনি যদি ময়লা নিয়ে, পায়খানা নিয়ে, রক্ত নিয়ে, নাপাক নিয়ে নামাজ পড়েন, আমি দেখার পর সতর্ক না করলে আমি দোষী, বলার পর না মানলে আপনি দোষী, ঠিক কিনা? এই গুনাহগার বলিষ্ঠ কণ্ঠে সাহসিকতার সাথে দাবি করতে পারি, আমি কখনো কাউকে কোথাও হক কথা বলার মধ্যে দুর্বলতা দেখাইনি, ফাঁস কেটে যায়নি, ওভারলোক করিনি। সেটা কে, কোথায়, সেটা আমি বিবেচনা করিনি। হক কথা বলা এটা আমার দায়িত্ব। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, হক কথা, সত্য কথা বলে দাও, যদিও তিক্ত হয়, তিতা হলেও সেটা বলে দাও। গত কয়েকদিন আগে একটা মাহফিলে আমার একটা বক্তব্য হয়তো আপনারাও পেয়েছেন, পুরো দুনিয়াতে সেটা বহুল প্রসারিত হয়েছে। এটা থেকে লাভ হলো কি, আপনি যখন শ্বাস করবেন, শ্বাস করার জন্য প্রথমে আপনার জ্বালাদান, বীজদান করে রাখতে হবে বা সংগ্রহ করতে হবে। বীজদান সংগ্রহ করে
সেই দানগুলো পানিতে ডুবাইয়ে দিতে হবে। তারপর সেখান থেকে গ্যাস বের হলে, শিকড় বের হলে, তারপর আপনি আপনার জ্বালাভূমিতে ফেলে দেবেন। তারপর সেখান থেকে ছোট ছোট গাছ হবে, সেইগুলো নিয়ে রোপণ করবেন। সেখান থেকে আস্তে আস্তে গাছ বড় হয়ে দান পাবেন, ঠিক কিনা? কিন্তু আপনি যখন ওই দানগুলো পানিতে ডুবিয়ে দিলেন, দানগুলো ডুবে যাবে, শাসন করে পাল্লাস, দানগুলো ডুবে যাবে, আর কিছু বেশি উঠবে। শোভা বলে আমাদের চট্টগ্রামের শোভা, সিরিয়া, অর্থাৎ এটা দান নয়, দানের মতো। দানের মতো আসলে দান নয়, যেটা দান নয় সেটা ডুববে না, সেটা বেশি উঠবে। আমার এক বক্তব্যে গৌসুল আজম মাইজভান্ডারীর কারামত, বাবাজান কেবলা মাইজভান্ডারীর কারামত, সারা দুনিয়ার মধ্যে কোন কানে, কোন বাঙালি, কোন তরিকতের আড়ালে, কোন ফিরের ছত্র ছায়ায় শিয়া হয়েছে, সবগুলো বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ইসলামের 73 দল আপনারা যে বলেন, 73 দলের নাম জানেন? সব আলেমও পারবে না। পুরো চট্টগ্রামের মধ্যে আমার মনে হয় 73 দলের নাম বলতে পারবে 2-4-5 জন আলেমও পাওয়া যাবে না। এই বাতিল দলগুলোর মধ্যে একটা দল হলো, তার নাম হলো কি? শিয়া। এক দলের নাম কি? শিয়া। যখন আমি একটা বক্তব্য দিলাম, শ্রীকালের মতো, শ্রীকাল যখন একটা হাক্কা কাউ বললে সবগুলো একযোগে চিল্লা উঠে, এই সব শিয়ারা গর্ত থেকে বেরিয়ে গেছে। তারা এতদিন সুন্নিয়তের আবরণে মানুষের কাছে দেখা দিয়েছিল, তাদের বক্তব্য, তাদের ফেসবুকের লেখনী, কমেন্ট করা ইত্যাদিতে কোন শিয়া কোনখানে আছে, কোন শিয়া কোন পীরের কাছে আছে, কোন মঞ্জিলে কোন শিয়া আছে, এতদিন লুকিয়েছিল, সব শিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আমি বলবো এটা গৌসুল আজম মাইজভান্ডারী, বাবাজান কেবলা মাইজভান্ডারীর কারামত। আলহামদুলিল্লাহ বলেন। শিয়ারা আহলে বাইতের মোহাব্বত দেখায়, এটা হলো মানুষকে গোমরা করার একটা অপকৌশল। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার প্রয়োজন এই জন্যই যে তারা তো রসুল প্রেমের কথা বলছে, আহলে বাইত রসুলের মোহাব্বতের কথা বলছে, সুন্নি ওলামা একরাম কেন বিরোধিতা করবে? এই প্রশ্ন আপনাদের প্রত্যেকের অন্তরে জাগ্রত হয়, প্রশ্ন জাগে। আহলে বাইত রসুলের মোহাব্বতের কথা বললে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি মোহাব্বতের কথা বললে সুন্নি আলেমগণ বিরোধিতা করে কেন? এই দেশে না, পুরো বিশ্বে নির্ভেজাল আশিক রসুল হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন। আলহামদুলিল্লাহ। আর শিয়া কারা? শিয়াদের মুখের বুলি আহলে বাইতের মোহাব্বতের কথা, নবী প্রেমের কথা, অন্তরালে কি সেটা বাস্তব চিত্র যদি দেখতে চান, বেশি দলিল দিতে হবে না। এই যে খুতবার মধ্যে বলা হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের সাথে এই দুনিয়াবাসী গদ্দারি করেছে, বেওয়াফাই করেছে, কারবালার ময়দানে দাওয়াত করে নিয়ে এই কুফাবাসীরা যারা কম বলেছে 150 চিঠি দিয়েছে, যারা বেশ বলেছে 1200 চিঠি দিয়েছে ইমাম হুসাইনকে আসার জন্য। তাদের নাম শিয়ানে আলী, আলী ভক্তদের দল।
তারা আলী ভক্ত, আহলে বাইত রাসূলের প্রেমিক। 1200 সিটি তারা দিয়েছিল, 150 সিটি তারা দিয়েছিল। তাদের আমন্ত্রণে আসার পূর্বে ইমামে আলী মাকাম সৈয়দনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থা পর্যবেক্ষণের জন্য, পূর্বে যাচাই করার জন্য সৈয়দনা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন। এগুলো আপনারা প্রতিদিন ওয়াজে শুনতেছেন, বিভিন্ন মাহফিলে শুনতেছেন। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এই শিয়ানে আলীরা, আলী ভক্তরা 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। কত? 40,000। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার দিকে রওনা হওয়ার সময় মক্কায় মুআজ্জামাতে কিছু দূর আসার পর মকামে জিসা আলাওয়ায় যখন পৌঁছেছিলেন, সেখানে ইরাকের বিখ্যাত আরবি কবি ফরজদক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেছিলেন, হুসাইন আপনি কারবালা যাবেন না, কুফায় যাবেন না, কুফার মানুষ বেওয়াফা, কুফার মানুষ গাদ্দার। এই কুফার জমিনে আপনার বাবা ইমামে আলী মাকাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। কোথায়? এই কুফাতে। কুফার মানুষ বেওয়াফা, কুফার মানুষ গাদ্দার, কুফার মানুষের মুখের বুলি থাকবে আহলে বাইতের পক্ষে, আর তলোয়ার থাকবে বনি উমাইয়ার পক্ষে। অর্থাৎ মুখে আপনাকে বক্তি দেখাবে, তাদের তলোয়ার থাকবে এজিদের পক্ষে। বাস্তবে তাই হয়েছিল। সুলাইমান ইবনে সুরাদের ঘরে শীর্ষ শিয়ারা, শিয়ানে আলীরা একত্রিত হয়ে পরামর্শ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু ইমামে আলী মাকাম পৌঁছার পর এই 40,000 শিয়া কোথায় ছিল? আমাদের দেশে যারা আহলে বাইতে রাসূলের দোহাই শুনে শিয়াদের ফাঁদে পা বাড়াচ্ছেন, জানেন কোথায় যাবেন? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না? জাহান্নাম অবধারিত। কেন? এই শিয়ারাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রতারণা করেছিল। এই 40,000 যারা বায়াত গ্রহণ করেছিল, তারা পরে এজিদের পক্ষে তলবার ধরেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন বা 82 জন এই সফর সঙ্গীদেরকে নিয়ে আহলে বাইত রাসূলের যুবকদেরকে কোরবানি দিয়ে কারবালার ময়দানে শেষ পর্যন্ত নিজে শাহাদাত বরণ করেছিলেন। এই 40,000 কুফাবাসী শিয়ারা কোথায় ছিল? হে তরিকতের দোহাই দিয়ে, অমুক দরবারের মুরিদ, অমুক ফিরের মুরিদ দোহাই দিয়ে শিয়াদের দালালি করতে তো শিয়া ছিল। তারা আহলে বাইতের ভক্তি দেখায় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের রাদিয়াল্লাহুকে খেলাফত দিয়ে গিয়েছিলেন গদিরে খুমের খুতবার মধ্যে, কিন্তু ষড়যন্ত্র করে আবু বকর, ওমর, ওসমান এরা খেলাফত নিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আমি বলতেছি এরা রাদিয়াল্লাহু তাআলা বলে না, এরা নামতে বলে আবু বকর, ওমর যেমন তার সঙ্গী। নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম বলে না। তারা আবু বকর বলে, ওমর বলে, ওসমান বলে। কত বড় বেয়াদব! আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদিরে খুমের খুতবা দেওয়ার পর 80 দিন বা 81 দিন দুনিয়াতে ছিলেন। এই অল্প সময়ের মধ্যে হাজার হাজার লক্ষাধিক সাহাবায়ে কেরাম
সহ স্বয়ং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ভুলে গিয়েছিলেন যে আলীকে খেলাফত দেওয়া হয়েছে। সবাই কি ভুলে গিয়েছিল? কখনো না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতা বোধ করতেছিলেন, নামাজে আর নিজে ইমামতি করতে অসম্মত হলেন, নির্দেশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে, লোকজন আপনার জন্য নামাজের অপেক্ষা করতেছে। আমার রাসূল কি বললেন? ইয়া বেলাল মুন আবুর আবু বকরিন আইয়ুসাল্লিয়া বিন-নাস, বেলাল আবু বকরকে বলো নামাজ পড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। আমি যদি নামাজ পড়াইতে না পারি, এখানে নামাজ পড়াবার জন্য কি সভাপতি সাহেবকে বলবো, না সেক্রেটারি সাহেবকে বলবো, না বুরহানকে বলবো? আপনারা বলেন। যাকে আমি যোগ্য মনে করব তাকেই বলবো, ঠিক কি না? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুসল্লার উপর দাঁড়ানোর জন্য যোগ্য ব্যক্তি বিবেচনা করলেন, সিদ্ধান্ত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, এই কয়েকদিন প্রতিদিনই আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে মসজিদে ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। খেলাফত নির্বাচনের সময় এক একজনের এক এক মতামত ছিল, লম্বা কথা এখানে বলার সুযোগ হবে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা নামাজের মুসল্লা, সেখানে যাকে নিযুক্ত করেছিলেন তিনিই খলিফা হবেন। সুবহানাল্লাহ। তুমি কে? শিয়া, জাহান্নামী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাহাবিয়ত তারা মানে না। তারা ফারুক আজম, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা মুনাফিক বলে। নাউজুবিল্লাহ বলেন। শিয়াদের আকীদা আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখিয়ে খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে বিতর্কিত করে। এজন্যে ওই দিন দরবারের আওলাদে পাক স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখানো সেটা অপরিহার্য বিষয়, কিন্তু আহলে বাইত রাসূলের মোহাব্বতের আড়ালে যদি খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে প্রশ্নবিদ্ধ করে, সেটা হলো শিয়া। আল্লাহর কোরআন পরিষ্কার, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফায়েজুন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরামের ব্যাপারে পবিত্র কোরআনের ঘোষণা, আমার রাসূলকে দেখে যারা কলেমা পড়েছে এবং সেই ঈমানের উপর তার মৃত্যু হয়েছে, তাদের জীবন সফল, তারা তাদের দুনিয়ার আখিরাত কামিয়াব। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। তুমি কে? আমি মাবিয়াকে মানি না। তুমি মাবিয়াকে না মানলে মাবিয়ার কিছু আসে যায় না। ইমামুদ দুনিয়া ফিল হাদিস সাইয়েদনা হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার ইসলামী জগতের শীর্ষ দুইটি কিতাব, সবচেয়ে বড় কিতাব পবিত্র কোরআন মজিদ, এবং দ্বিতীয় শ্রেষ্ঠ কিতাব আসফুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনে পাকের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব জামে বুখারী, সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে বিশিষ্ট সাহাবায়ে কেরামের প্রশংসায় আলাদা আলাদা শিরোনাম লিখেছে। বাবু মানাকিবে আবী বকর সিদ্দিক, বাবু মানাকিবে উমর ইবনুল খাত্তাব, বাবু মানাকিবে উসমান ইবনে আফফান, বাবু মানাকিবে আলী ইবনে আবী তালেব। এক একজনের এই ধারাবাহিকতায়
এগুলোর ফজিলত বুজুর্গি বর্ণনা করা হয়েছে। এভাবে 21 জন সাহাবীর মানকাবাত লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই 21 জনের মধ্যে হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও একজন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়ার প্রশংসা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই সহিহ বুখারী শরীফের মধ্যে এনেছেন। তারা আবার বুখারী শরীফ পড়ায়, খতমে বুখারী পড়ায়। অন্ধ লোক, আওয়াম মানুষ অথবা বাংলা শিক্ষিত মানুষ বুখারী শরীফকে তারা পড়েছে, বুখারী শরীফ চিনে। এই বুখারী শরীফের মধ্যে আমিরে মুআবিয়ার প্রশংসা না করলে খতমে বুখারী শুদ্ধ হবে না। খতমে বুখারী পীর সাহেব বান্দা পড়ায়, জানে কি পড়ায়। তব্বাত ইয়াদা আমার রাসূলের চাচা আবু লাহাবকে গালি দেওয়া হয়েছে, এই জন্য তব্বাত ইয়াদা পড়ব না বললে যেভাবে কোরআন শরীফের খতম হবে না, আমিরে মুআবিয়ার প্রশংসা করেছে এই জন্য আমরা বুখারী শরীফ পড়ব না, মানব না, খতমে বুখারী হবে না। বুখারী শরীফ খতম করতে হলে হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের প্রশংসার ওই বাপ মানকাবাতু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান পড়তে হবে। সুবহানাল্লাহ। ফেসবুকে দেখলাম এক যুবক, কি এগুলোকে আলেম বলতে লজ্জা লাগে, ফেসবুকে বলতেছে মুসনাদে বাজ্জাজের মধ্যে হাদিস আছে। কি হাদিস? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে ওটের উপর একজন আরোহণ করেছে, আরেকজন ওটের রশি ধরে সামনের দিকে টানতেছে, আর একজন পিছন থেকে ওটকে চালাচ্ছে, এই তিনজনের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন না। কত জাল হাদিস, কত মিথ্যা ব্যাখ্যা করতেছে। ওটের উপর যিনি সবার হয়েছেন তিনি আবু সুফিয়ান, যিনি রশি ধরে টানতেছেন উনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আর ওটের পিছনে যে ওট চালাচ্ছে, আর চট্টগ্রামের ভাষায় গরু ডাকায় দেরি, গরু ডাকা দেরি, ওট চালাচ্ছে সে হলো ইয়াজিদ। শতভাগ মিথ্যা, শতভাগ মিথ্যা, শতভাগ মিথ্যা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়াজিদের জন্ম হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতে ইয়াজিদের জন্ম হয়নি। ইয়াজিদের জন্ম হয়েছে 25 হিজরিতে, আমার রাসূলের ওফাত হয়েছে 11 হিজরিতে। 11 হিজরিতে রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন, 25 হিজরিতে ইয়াজিদের জন্ম হলো। কমবক্ত, মূর্খ, বেয়াদব আমার রাসূলকে বিক্রি করে শিয়াইজম প্রচার করতেছ যে আমির মুআবিয়ার বিরুদ্ধে যেন মানুষ ক্ষিপ্ত হয়। নাউজুবিল্লাহ। আমিরে মুআবিয়া বিতর্কিত হলে, আমি অনেকবার বলেছি, আমিরে মুআবিয়া বিতর্কিত হলে এ কোরআনে পাক বিতর্কিত। কোরআন এটা শুদ্ধ কিনা এটা প্রশ্নবিদ্ধ। কেন? আমার রাসূল যেসব সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআন শরীফের লেখানোর ব্যবস্থা করেছিলেন, তাদের মধ্যে একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া যদি বিতর্কিত হয়, কোরআন লেখাও সন্দেহজনক হবে, ঠিক কিনা? একজন মৃত্যুক লোকে কথা বললে সেটা যেমন মিথ্যা নাকি সত্য সন্দেহ আছে। আমিরে মুআবিয়া কোরআন লিখলে এই কোরআন শুদ্ধ কিনা অশুদ্ধ সেটা প্রশ্ন আছে। যারা আমিরে মুআবিয়ার বিপক্ষে বলতেছে তারা পবিত্র কোরআনের বিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের ঈমান নাই। আর এই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন কে? আমি সেদিন বলেছি, আমিরে মুআবিয়াকে পুরো মুসলিম জাহানের দায়িত্ব দিয়েছিলেন সৈয়দনা হযরতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একটা প্রেক্ষাপট ছিল, কিন্তু তিনি ফিতনা না বাড়িয়ে, আমার রসুল তো আরো পূর্বেই বলে গিয়েছিলেন, ইরশাদ করেছিলেন, ইবনি হাজা সৈয়দুন, আমার এই নাতি, আমার এই দৌহিত্র হাসন, এটা হলো সৈয়দ, লাআল্লাহু লাআল্লাল্লাহা আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, মুসলমানদের দুইটি দলের দ্বন্দ্ব বিরোধ আমার এই হুসাইন হাসানের মাধ্যমে নিষ্পত্তি হবে, সন্ধি হবে, চুক্তি হবে। সুবহানাল্লাহ। দুই দলকে, এক দল ইমাম হাসানের দল, আরেক দল হযরতে মুআবিয়ার দল, দুই দলের বিরোধ নিষ্পত্তি হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব, খেলাফত নয়, সেটা ইমারত, আমির বানানোর কারণে। আমির কেন বানান? আপনি কাকে বিতর্কিত বলতেছেন? যাকে আল্লাহর রাসূল কোরআন শরীফ লেখার জন্য নিযুক্ত করেছিলেন একজন লেখক হিসেবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে একজনের নাম এজিদ ছিল। এক এজিদ মুআবিয়ার ছেলে এজিদ, আর এক এজিদ কে? আবু সুফিয়ানের ছেলে। আবু সুফিয়ানের ওই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে আবার ইয়াজিদ ইবনে মুআবিয়াও বলা হতো। এগুলো আমার বক্তব্য অন্য জায়গায় আছে। আবু সুফিয়ানের একজন ভাই ছিল, তার নাম মুআবিয়া। তার সন্তান হয়নি, সন্তান না হওয়ার কারণে বাতিজাকে লালন পালন করেছিল। আমাদের সভাপতি সাহেবের একটা ছেলে যদি ওনার ভাই শিশুবেলায় নিয়ে, শৈশবকালে নিয়ে লালন পালন করে, লোকে কাকে কার ছেলে বলবে? আনোয়ার সদাগরের ছেলে বলবে না, ওনার ভাইয়ের ছেলে বলবে, ঠিক কিনা? এই এজিদকে এজিদ ইবনে মুআবিয়াও বলা হতো। উনি সাহাবী, কিন্তু এজিদ ইবনে মুআবিয়া সাহাবী। আরেক এজিদ ইবনে মুআবিয়া মালউন। এজিদ ইবনে মুআবিয়া যে কারবালার ঘটনার মূল নায়ক, সে মালউন, অভিশপ্ত। ইসলামী আকীদা হলো লাআনাতুল্লাহি আলা ইয়াজিদ ওয়া আওয়ানিহি, ইয়াজিদ এবং তার সহযোগীদের উপর আল্লাহর লানত। আমিন বলেন না? আমিন। আর ওই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন, সাথে ওনার ভাই মুআবিয়া ইবনে আবি সুফিয়ানও গিয়েছিলেন। ওই জায়গায় সিরিয়াতে মুআবিয়ার বড় ভাই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় এই গভর্নরের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন কাকে? মুআবিয়াকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে অপসারণ করেননি, ওনার জায়গায় অন্য কোন গভর্নর পাঠাননি, আমির মুআবিয়াকে ওই গভর্নরের দায়িত্বে বহাল রেখেছিলেন। সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালেও সিরিয়ার গভর্নর ছিলেন ইয়াজিদের বাবা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে তখনও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করেননি, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে বহাল রেখেছিলেন। আপনি কাকে দোষারোপ করতেছেন? মুআবিয়া বিতর্কিত হলে আপনি আল্লাহ রসুলকে বিতর্কিত করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বিতর্কিত করলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে বিতর্কিত করলেন,
ওসমানের জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বিতর্কিত করলেন, ঠিক কি না? কি বুঝেন? কোরআন হাদিস বুঝেন না, ফিকহ ফতোয়া বুঝেন না, বাংলা বইতে ইতিহাস পড়ে দেন, এই ইতিহাসের মধ্যে কি বিভ্রান্তি আছে সেগুলো আপনারা জানেন না। অতএব অমুক ফিরের মুরিদ, এমন জঘন্য বতাকিরাওয়ালা শিয়া আছে যারা বলে যে মা বিয়ার পক্ষে আমার ফিরে বললে আমি ফির মানবো না। নাউযুবিল্লাহ বলেন। তুমি ফির না মানলে কি আসা যায়? ফিরের জায়গায় থাকবে, তুমি ধ্বংস হবে। অতএব এইসব ব্যাপারে অনেক কথা আছে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কেনান ছিল কাফের, নূহ আলাইহিস সালাম ছিলেন নবী। কেনান কাফের হওয়ার কারণে কি নূহ আলাইহিস সালামের নবুয়ত চলে গেছে? কখনো না। দুনিয়ার প্রথম হত্যাকারী খুনি হলো কাবিল, হযরত আদম আলাইহিস সালামের ছেলে। হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনেছেন। এই কাবিল প্রথম হত্যা করেছিল। এই কাবিল বেঈমান ছিল। এই কাবিল আদম আলাইহিস সালামের ছেলে। এই কাবিলের কারণে কি আপনি আদম আলাইহিস সালামকে গালি দিতে পারবেন? কাফের হয়ে যাবে। তদ্রুপ এজিদের কারণে আপনি মুআবিয়াকে গালি দিতে পারবেন না। এজিদ অপরাধী। আমাদের দেশে এমন ব্যাকল মোল্লাও আছে, আমি কালকে ফেসবুকে দেখলাম এক হুজুরের গালের মধ্যে সান্টল জোতা 2টা লাগাচ্ছে। কি হুজুরের কাছে প্রশ্ন করতেছে, হুজুর কি নাম, ওনার নাম ইসা কনা, হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলে হাদিস আলাইয়া হাদিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে প্রশ্ন করতেছে, হুজুর এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে? হ্যাঁ, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে। নাউযুবিল্লাহ বলেন না। ওই ওনার গালে জোতা মারতেছে। এজিদ বলুন, এজিদকে আমরা কাফের বলি। এজিদের কি কি অপরাধ ছিল এগুলো কারণে বর্ণনা করার সময় নাই, কিন্তু এজিদকে আমার এজিদের দালালি করে এমন লোক আছে। জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী একটা বই লিখেছে উর্দু ভাষায়, খেলাফত ও মুলুকিয়ত। ওই বইয়ের মধ্যে আল বাদায়া ওয়ান নিহায়ার উদ্ধৃতি দিয়ে লিখেছেন আমিরে মুআবিয়া খুলাফায়ে রাশেদার সমস্ত নীতি ভঙ্গ করে তছনছ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এটা একেবারে মিথ্যা। আমার ওই বক্তব্যের পর, গত শনিবারের বক্তব্যের পর, ওখানে একজন দেওবন্দি কওমি ওয়াহাবি আকীদার একজন আলেম আল বাদায়া ওয়ান নিহায়া করে দেখাচ্ছে মওদুদীর এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এই মওদুদীর আকীদা আর শিয়াদের আকীদা একই আকীদা। মওদুদীর খেলাফত ও মুলুকিয়তের বক্তব্য আর আমাদের দেশে শিয়াদের বক্তব্য একই বক্তব্য। নাউযুবিল্লাহ। সতর্ক থাকবেন। আপনি কোন ফিরের মুরিদ, কোন মঞ্জিলের মুরিদ, কোন মঞ্জিলের ভক্ত, কোন ফিরের ভক্ত, সেটা দিয়ে পার হতে পারবেন না। মহান রব্বুল আলামিন আমার রাসূলের সাহাবায়ে কেরামের সাফল্যের কথা, তাদের উপর আল্লাহ যে সন্তুষ্ট, এই ঘোষণা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব যারা ইমাম হাসান হোসেনের সাথে গদ্দারি করেছে তারা জাহান্নামী। আহলে বাইতুর রাসূলের মহব্বত দেখিয়ে খোলাফায়ে রাশেদাকে বিতর্কিত করার দুঃসাহসিকতা দেখাবেন না, জাহান্নাম অবধারিত থাকবে। আল্লাহ পাক আমাদের অঙ্গনকে এসব থেকে রক্ষা করুন, আমিন। আমাদের মানুষকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তরিকতের নাম দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন, আহলে বাইতুর রাসূলের মহব্বত দেখিয়ে খোলাফায়ে রাশেদাকে বিতর্কিত করবেন, সেই সুযোগ সুন্নি উলামায়ে কেরাম দেবে না, ইমামগণ দেবেন না। নয়, বরং
কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় রাসূলও আপনাকে ছাড় দেবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। মত কাছে এসেছে। গতকাল একটা ঘটনা, আমার কাছে কিছু মেহমান আসছিল, বলছিলেন চকরিয়ার একজন আলেম, আলামিন বাড়িয়া মাদ্রাসার শিক্ষক, উনি মাদ্রাসার কাছে কোর্ট বিল্ডিং গিয়েছিলেন। সেখান থেকে ওনার ভাই ক্লিনিকে আইসিইউতে আছে, ওনাকে দেখতে গিয়েছেন। সেখান থেকে মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার কাগজপত্র বুঝ করে খাওয়া দাওয়া সারার পর উনি বলতেছেন আমার অসুস্থ, আমার তো অশান্তি লাগতেছে। এই অশান্তি লাগতেছে বলার মধ্যে ওনাকে মেডিকেল নিতে নিতে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাল মাগরিবের পর বাড়িয়া দরবার শরীফে জানাজা হয়েছে, এরপর চকরিয়া ওনার বাড়িতে লাশ নেওয়া হয়েছে। আপনি কখন মরবেন, আমি কখন মরব, সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আমরা দায়িত্বের খাতিরে দ্বীনের স্বার্থে বলে যাচ্ছি। কে কি বলবে, কে কি মন্তব্য করবে, সেটা আমার বিষয় নয়। কেউ কেউ বলে যারা আমিরে মাবিয়ার পক্ষে বলে তারা আমিরে মাবিয়ার উম্মত। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমিরে মাবিয়ার উম্মত বলা মানে আপনি আমিরে মাবিয়াকে নবী বলে বিশ্বাস করলেন। আমার রসুলের পর কোন নবী মানলে কাফের হয়ে যাবে। আপনি মাবিয়ার উম্মত বলে নিজে কাফের হয়েছেন। আর আমিরে মাবিয়ার পক্ষে বলে উনি আমিরে মাবিয়ার উম্মত হননি। আমিরে মাবিয়া যার উম্মত তিনিও একই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। যারা কিছু কথা আছে না।